নমস্কার বন্ধুরা, খর্দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রন্টে আপনারা যে পুকুরটি দেখছেন, এই পুকুরটি হচ্ছে ব্যারাকপুর রায়বাগান পুকুর। এই পুকুরটি এর আগেও অনেকবার পাস চলেছিল, তো এই বছর এই প্রথম আবার পাস চালু হতে চলেছে। এই মাসেই পাস চালু হবে, জুন মাসের 22 তারিখ থেকে। 22 তারিখ রবিবার পড়েছে। প্রথম 3 দিন এই পুকুরটিতে লটারি হবে। লটারির মাধ্যমে সিট নির্বাচন হবে। 5:30 থেকে 6:45-র মধ্যে লটারি শেষ হয়ে যাবে। 10টি করে সিট আছে, একবারেই সিট হয়, তো মাঠের পাড়ে সিট হয়। যারা এই পুকুরে ছিপ ফেলেছেন, আমার ভিডিও দেখে যারা এসছেন, প্রত্যেকেই জানেন যে এই পুকুরে কীরকম কী সিট আছে, কীরকম নিয়ম আছে, কি ব্যাপার। তাও আমি একবার বলে দিই, পুকুর মালিকও বলে দিয়েছে, আমিও একবার আপনাদের জানিয়ে রাখি যে 3টি করে ছিপ অ্যালাউ আছে। ছাতুর টোপ, 3টের বেশি ছিপ ফেলতে পারবে না। ছাতুর টোপ, পাউরুটির টোপ অ্যালাউ আছে। আর 8 কাটা লাস্ট ফেলা যাবে, 8 কাটা পর্যন্ত ফেলা যাবে। আর 1,500 টাকা করে টিকিট রেখেছে। টিকিট মূল্য 1,500 টাকা করে রেখেছে। 500 টাকা বুকিং চার্জ রেখেছে। 500 টাকা করে বুকিং করতে হবে সিট। তারপরে লটারি যেদিন হবে সেই দিনকে, লটারি হওয়ার আগে পুরো টাকা মূল্য মানে মিটিয়ে দেওয়ার পর তারপরে লটারি নির্বাচনের মাধ্যমে সিট নির্বাচিত করতে হবে। তো এই হচ্ছে নিয়ম। আর কিছু কিছু নিয়ম মানে পুকুর মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনো ডিসিশান আছে কি না। পুকুর মালিক জানিয়েছে যে পুকুরের অজস্র ছোট মাছ আছে, প্রচুর বাটা মাছ, লাইলনটিকা আছে। তো এর জ্বালাতনও শিকারীদের মানে পাবে আর কি। তো তার জন্য এই কারণের জন্য পুকুর মালিক সব কিছু দিক নির্বাচন করে ভেবে চিনতে 1,500 টাকা টিকিট মূল্য রেখেছে। তো কোনো ডিসিশান নেই, এটাই জানিয়েছে। সম্পূর্ণ নিজস্ব চিন্তাভাবনায়, নিজস্ব ডিসিশানে এই পুকুরে ছিপ ফেলতে আসবেন। পুকুর মালিক বারবার করে এই জিনিসটা জানিয়েছে। মাছ যদি না খায় বা সিটে যদি মাছ না হয়, তাহলে সেই টিকিটের মূল্য ফেরত হবে না। কোনো ডিসিশান নেই। এই সব কথা ভেবেই সিট মূল্যটা কম করে রেখেছে। না হলে পুকুর মালিকের বক্তব্য অনুযায়ী তারা 2,500 টাকা করলে হয়তো ডিসিশান নিত, কিন্তু সেখানে যেহেতু ছোট মাছ আছে আর মাছ না পাওয়া বিভিন্ন রকম ব্যাপার থাকে, তার জন্যই ওরা টিকিট মূল্যটা কমিয়ে অনেক চিন্তাভাবনা করে 1,500 টাকা টিকিট করেছে। তো সম্পূর্ণ আপনারা নিজ ডিসিশানে ভেবে চিনতে আসবেন। যেহেতু কোনো ডিসিশান নেই পুকুরে, আপনারা নিজের এতে আসবেন। আর আপনারা দেখে নেবেন কী ধরনের মাছ ছেড়েছে এই পুকুরে পুকুর মালিক। যাদেরকে দিয়ে জাল টেনেছে, জেলেদের বক্তব্য অনুযায়ী প্রচুর মাছ সাইড দিয়ে বেরিয়ে গেছে। মাছকে ধরে রাখা যায়নি, কারণ কি মাছের পুকুরের সাইডে সাইডে কিছু খুঁটি পোতা আছে। খুঁটির জন্য মাছ জাল উপর দিয়ে বেরিয়ে যায়, যার জন্য মাছ বেরিয়ে গেছে। তো ছোট মাছ প্রচুর আছে, ছোট চারা কাতলাও প্রচুর আছে, বাটা মাছ, অনেক ছোট মাছ আছে। আপনারা দেখে নেবেন মাছ কীরকম কী সাইজের আছে। পুকুর মালিকের বক্তব্য অনুযায়ী বেশ কটা বড় মাছও আছে, কিন্তু তার মধ্যে একটা পাল্লা সাইজের মাছ ধরা পড়েছে। সেটাও আপনারা জালেতে দেখতে পাবেন পুরো ভিডিওটা দেখলে। আর বাকি যেটুকু জানার আছে যে আপনারা পথ নির্দেশ, যেটা কিভাবে আসবেন না আসবেন, নৈহাটি দিয়ে যারা আসছেন, নৈহাটির দিক থেকে যারা আসছেন, তারা কল্যাণী হাইওয়ে মারফত আপনারা যদি আসেন, তাহলে আপনাদের বলে রাখি, ব্যারাকপুর যেখান থেকে ঢুকতে হয় ব্যারাকপুর, সেই ব্যারাকপুর থেকে ঢুকে আপনারা ব্যারাকপুর তালপুকুর আসবেন। ব্যারাকপুর তালপুকুর বিটি রোডের ওপরে, বিটি রোডের তালপুকুর স্টপেজে রেল গেট ক্রস করলেই একদম কাছেই পুকুরটা, ওখান থেকে জাস্ট 2 মিনিট। আর যারা দমদম থেকে বা শিয়ালদার দিক থেকে আসবেন বা বালির দিক থেকে আসবেন, তারাও বিটি রোড হয়ে সোজা আপনারা আসবেন তালপুকুর স্টপেজ, ব্যারাকপুর তালপুকুর পেট্রোল পাম্পের উল্টো দিকে রেলগেট পড়ছে। রেলগেটে ক্রস করলেই 2 মিনিটের পথ। আপনারা তাও পুকুর মালিকের নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে জেনে নেবেন। আর যা যা জিজ্ঞাসা আছে আপনারা পুকুর মালিকের সাথে কথা বলে নেবেন। পুকুর মালিকের ফোনপে নাম্বার দেওয়া থাকবে। অ্যাডভান্স বুকিং করার থাকলে আপনারা অবশ্যই সেই নাম্বারেই বুকিং করবেন। আর আপনারা
আপনাদের বারবার একটাই কথা বলে রাখছি যে আপনারা সম্পূর্ণ নিজস্ব ডিসিশানে আসবেন। যা মাছ দেখানো হয়েছে সেই দেখে আপনারা আমার ভিডিও দেখে চলে আসলেন, এটা কিন্তু করবেন না। আর কখনোই কাউকে দোষারোপ করবেন না, কেন কি পুকুর মালিক বারবার বলে রেখেছে যে এখানে সম্পূর্ণ নিজস্ব ডিসিশানেই আসতে হবে। কারণ কোনো ডিসিশান এখানে নেই, টাকা ফেরত দেওয়া বা মাছ না খেলে ফ্রি সিট দেওয়া এগুলো কিছুই নেই। টিকিট মূল্য সেই জন্য কম রাখা হয়েছে 1500 টাকা মাছের চাপ অনুযায়ী। আপনারা দেখে নেবেন কিরম কি মাছ আছে, আপনারা সেই অনুযায়ী বুকিং করে আসবেন। নমস্কার। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমেও আপনারা কিছু বলতে পারেন, আমি তার উত্তর দেব। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা নতুন আছেন, নতুন ভিডিও দেখছেন, আর পুরনো যারা আছেন দাদারা সবাই লাইক আর শেয়ার করে দেবেন ভিডিওটা। নমস্কার, ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ। বাবা এত বড় হয়ে গেছে। ভালো করে দেখাও 2.5 কিলোটা। ওই যে বলছে 2.5 কিলোটা। এটা কিলো 2.5 হয়। বাবা অনেক গ্লাস কাপড়। তোমার বসে খেয়ে দেবে সব। চারা কাতলা এটার মধ্যে আছে অনেকগুলো, ধর দিয়ে দাও বলে। এই যে 5 কিলো। 5 কিলো 5 কিলো হবে না? না না 5 কিলো হবে না। আমি জানি না কত কিলো হবে। আগে বলছি কিলো 2.5 মাছটা দেখেছো কত বড় ছিল? যেটা কিলো 2.5 বলছে ওর থেকে 5 কিলো জনের কাতলা। আমি যখন ছেড়েছিলাম এইরকম লাগতো অনেকগুলো। বয় না, আমার মামা মাছ না 2 কিলো 300 ছিল 2 বছর আগে ছিল। তাহলে এখন 5 কিলো হয়নি? আরে 5 কিলো হবে একটা, অনেক বড় আছে এখানে এখন। কোনো দেখি কিরকম 5.5 কিলো ছাড়বে না আগে থেকে। ছাড়বি নে বুঝি প্রচুর মাছ আছে। আরে বস্তিতে তুমিও খাবে। হ্যাঁ এইভাবে তুলে ছাড়ো, এই 2 হাতে করে তোলাটাই সব থেকে ভালো। হ্যাঁ এই যে হ্যাঁ এইটাই বড়। না দেখাতে পারলাম না। হ্যাঁ ওই গিলাসটা তো দেখাচ্ছে। এই গিলাসটা বসে কি খাবে? তুমি খাবা? ও এইটাই বড় মাছ।
এটা ফেলানোর মধ্যে খেয়ে নিই। এইসবই চিড়ে নিয়ে হাত থেকে এই কাতলা মাছ বড় কোথায় আছে চলো ওইটাই বড় মাছ। দেখাচ্ছি ওই চাপে আছে বড় বলতে গাড়ি চলে গেল রুইগুলো খায় বসে আমাকে মত নেই না আর নেই এই পকেটে। সবচেয়ে বড় কাতলাটা ধরে দেখা ও যে বড় কাতলা পরে ফোন করেন এই দেখুন এই দেখুন ঠিক আছে আপনি দেখুন মোবাইলটা ফোন করেন ঠিক আছে পরে বলছি মাছগুলো কই গেল আছে সব আছে কিচ্ছু পড়েনি এত জলে মাছ পড়ে না আগের আমি কদিন আগেই বলেছিলাম বললাম একটা জল বাড়ানো তারা দিয়ে দেখান 2 কিলো রুইগুলো কোথায় গেল? নমস্কার বন্ধুরা, খর্দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বহুদিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম পুকুরের। মানে এই পুকুরটা এর আগেও চলেছে, অনেকবার চলেছে, আপনারা জানেন। আমার ভিডিও মানে আমার চ্যানেলেই এই ভিডিওটা দেওয়া হয়েছে পুকুরের এর আগে যতবার চলেছে। পুকুরটা আপনারা দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে রায়বাগান পুকুর, ব্যারাকপুরের রায়বাগান পুকুর আবার ওপেন হতে চলেছে। তো বেশ অনেক দিন বাদেই ওপেন হচ্ছে। মাছ টাছ কিছু ছেড়েছে, অনেকটাই ছেড়েছে পুকুর মালিক। সবই আমরা জেনে নেব পুকুর মালিকের থেকে কি নিয়ম আছে না নিয়ম আছে। তো আসুন আপনারা দেখে নিই কী কী নিয়ম করেছে পুকুর মালিক, আর কত টাকা টিকিট আছে, কবে থেকে খুলতে চলেছে। আপনারা এনাকে তো চেনেনই, এনার নাম হচ্ছে কুট্টি। ইনি পুকুর মালিক, এই পুকুরটা চালায়। মোটামুটি প্রত্যেক বছরই সুনামের সাথেই চলে পুকুরটা। অনেকেই এসে মাছ ধরে গেছে আমার চ্যানেল থেকে, ইউটিউব থেকে দেখে, তারা অনেক সুনাম করেছে পুকুরটার। তো কুটিদা, তুমি এই পুকুরটা কবে থেকে চালু করছো, আগে শুধু ডেটটা আমাকে বলে দাও ওপেনিং বন্ধুদের। নমস্কার, আমি কুটিদা বলছি রায়বাগান পুকুরের পুকুর থেকে। তো একটু জোরে আমরা সামনে 22 তারিখ থেকে চালু করছি, ঠিক আছে? 22 তারিখ বলতে রবিবার পড়ছে, সামনের রবিবার, মানে এই মাসের পরের রবিবার, এই মাসের 22 তারিখ রবিবার থেকে পুকুরটা ওপেনিং হচ্ছে। তো 22 তারিখ রবিবার পড়ছে। প্রত্যেক সপ্তাহে কদিন করে চলবে? সপ্তাহে 2 দিন করে, বৃহস্পতিবার রবিবার থেকে ওপেনিং হচ্ছে 22 তারিখ থেকে। তো তোমরা কি পুকুরে সিটের কোনো লটারি বা এরকম বুকিং সিস্টেমের কোনো ব্যাপার রেখেছো? বুকিং সিস্টেম না লটারি হবে সেটা আগে বলে দাও। আমরা লটারি সিস্টেম করছি, ঠিক আছে? আমাদের লটারিতে যার যেই আসবে, আমাদের ইয়ের থেকে কটা থেকে লটারি তোমরা করছো? কটা থেকে লটারিটা আমরা করবো 5:30 থেকে 5:45টার মধ্যে। আচ্ছা, 5:30 থেকে 5:45টার মধ্যে লটারি হবে। পুকুরে টোটাল 10টা না কটা সিট? 10টা সিট আছে পুকুরে, একবারেই সিট হয় আপনারা জানেন, ঠিক আছে? তো 10টা সিট আছে, 10টা সিটের লটারি হবে। 5:30 থেকে লটারি চালু হবে, 5:45টার মধ্যে শেষ হবে। 6টা থেকে ছিপ ফেলা। আচ্ছা, কটা করে ছিপ আছে এবার বলে দাও। ছিপ কটা করে অ্যালাউ? 3টে হুইল, 3টে বেশি অ্যালাউ নেই। আচ্ছা, 3টের বেশি হুইল অ্যালাউ নেই। কাটার কোনো বিধিনিষেধ আছে? 8 কাটা পর্যন্ত লাস্ট ফেলতে পারবে। ছাতুর টোপ আর কোনো সুজির টোপ অ্যালাউ নেই। আচ্ছা, এমনি সাদা টোপ বা পাউরুটির টোপ হিসেবে কিছু আছে? সাদা টোপ আছে। আচ্ছা, পাউরুটির টোপ ফেলতে পারবেন, আর হচ্ছে ছাতু ফেলতে পারবেন বোল্ডার। 8 কাটা পর্যন্ত বড়শি অ্যালাউ। পুকুরে এবারে যে মাছ আপনাদের দেখানো হবে এই ভিডিওতে একসাথেই আমি দিয়ে দেবো যে কি পরিমাণ জাল আজকে দিয়েছে। সকালবেলা ভোরবেলা জাল দিয়েছে, জালে কি মাছ ধরা পড়েছে। জেলেদের বক্তব্য অনুযায়ী অনেক মাছ সাইড দিয়ে বেরিয়ে গেছে, কারণ পুকুরে খুঁটি পোতা আছে সাইড দিয়ে মাছ টানার সময় অনেক মাছ বেরিয়ে গেছে। তো যেটুকু মাছ ধরা পড়েছে তার মধ্যে একটা মনে হয় একটু বড় মাছ ধরা পড়েছে, একটা বড় মাছ ধরা পড়েছে, আর বাকি মাছ বড় মাছ ধরা পড়েনি, আর অনেক মাছই ধরা পড়েনি। তো জেলেরা এটা আমাদের জানিয়েছে। তো সাইড দিয়ে অনেক মাছ বেরিয়ে গেছে। তো আপাতত
পুকুরে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে, এই রবিবার থেকে শুরু হচ্ছে 22 তারিখ থেকে। আর টিকিট মূল্য যেটা করেছে এইবারে, মাছ আপনারা সাইজটা দেখবেন সেই অনুযায়ী টিকিট মূল্যটা পুকুর মালিক আপনি বলে দিন কি কত টাকা টিকিট করেছে। টিকিট 1500 টাকা টিকিট করেছি। টিকিট 1500 টাকা, মানে 3 গাছা ছিপ 1500 টাকার টিকিট। আমাদের একটু বাটা মাছের চাপ আছে পুকুরে। আচ্ছা, পুকুরে অজস্র ছোট মাছ আছে, যেহেতু বাটা মাছ ঠিক আছে, সেই কারণে আমরা পুকুরে মানে অ্যামাউন্টটা খুব সীমিত রেখেছি, 1500 টাকা করেছি। নালে যদি বাটা মাছের চাপটা না থাকতো এই টিকিটই আমাদের 3000 টাকায় চলে যেত, ঠিক আছে। এবার আমরা ডিসিশন নিচ্ছি 1500 টাকা যেহেতু অনেক কমিয়ে দিয়েছি, সেহেতু যদি যার যেটা মাছ খাবে কোনো ডিসিশন হবে না, ঠিক আছে। কারোর 10টা 20টা হতে পারে, কারোর একটা হতে পারে, কারোর নাও হতে পারে, হলে পুকুর মালিকের, না হলে শিকারি। মানে এটা মানে ওনার বক্তব্য অনুযায়ী পুকুরে কোনো ডিসিশন নেই, যেহেতু অ্যামাউন্টটা খুবই কম রেখেছে 1500 টাকা। 1500 টাকা অনুযায়ী পুকুরে ডিসিশন কিচ্ছু রাখেনি। শিকারীরা নিজেরা ভেবে চিনতে বুঝে শুনে আসবেন। ওনার তরফ থেকে উনি ডিক্লেয়ার করে দিচ্ছে পুকুরে অজস্র ছোট মাছ আছে, চারা মাছ জালে ধরা পড়েছে, সেগুলো আপনারা দেখবেন যে বাটা মাছের চাপ কতটা পরিমাণে আছে। রায়চারি বাটা থেকে শুরু করে ভাঙর বাটা সব রকম মাছ জালে ধরা পড়েছে, খুব ছোট ছোট মাছ ধরা পড়েছে। তো মালিক সেটা ডিক্লেয়ার করেই দিচ্ছে, তার জন্যই মালিক এই ডিসিশনটাই রেখেছে যে মাছ যদি না খায় কোনো ডিসিশন নেই এই পুকুরে। এইবারে অন্তত কোনো ডিসিশন, গেলবারে ছিল যারা মাছ পায়নি তাদের একটা ফ্রি সিট দেওয়া হতো, কিন্তু এইবারে কোনো ডিসিশন রাখেনি। তখন অ্যামাউন্ট বেশি ছিল, 2000 টাকা গেলবারে ছিল, তো এইবারে সেটাকে 1500 টাকা করেছে। হ্যাঁ, যদি ডিসিশন নিত সেটা 2500 থেকে 3000 টাকা ওরা করতো, কিন্তু ওরা অনেক ভেবে চিন্তে এই ডিসিশনটা নিয়েছে। যেহেতু অনেক ছোট মাছ আছে, জ্বালাতুন হবে, ডিস্টার্ব হবে, আপনারা ভেবে চিন্তে ডিসিশন নিয়ে পারলে পুকুরে এসে মালিকের সাথে একবার কথা বলে নেবেন। ফোন নাম্বার দিয়ে দেবো, ফোনপে নাম্বার থাকবে, আপনারা অনলাইন। আচ্ছা, ভালো বাই দ্য ওয়ে আপনাদের বলে রাখি, কোনো অ্যাডভান্স কিছু বুকিং এর ব্যাপার আছে নাকি? অ্যাডভান্স বুকিংটা কি আছে না বলে দাও। বুকিং করতে হবে। আচ্ছা, লটারি তোলার আগে টাকা দিয়ে লটারি। আচ্ছা আচ্ছা, তার মানে 500 টাকা দিয়ে অনলাইন বুকিং করতে হবে অ্যাডভান্স। তারপর যেদিনকে লটারি হবে, পুকুরে যেদিনকে ছিপ ফেলতে আসবেন, লটারির আগে ফুল পেমেন্ট করে তারপরে লটারি তুলতে হবে। এটা হচ্ছে ওনার বক্তব্য। আর কিছু কি বলার আছে? আর একটা যেটা হচ্ছে আমাদের পুকুর পাড়ে যেহেতু লোকালয়ের মধ্যে, তো আচ্ছা, ওইদিকে আমাদের একটা বিষয় হচ্ছে লোকালয়ের মধ্যে ক্লাব থেকে নিষিদ্ধ আছে কেউ যেন পুকুর পাড়ে মদ না নিয়ে বসে। আচ্ছা, মদ্যপান এখানে কঠোরভাবে নিষিদ্ধ আছে, যে ওটা আমাদের এই পুকুরটার পাড়েই মানে পার্টি ক্লাব বা পাড়া এখান থেকে মানে ডিসিশন নেওয়া হয়েছে এই পুকুরটা সুষ্ঠুভাবে চালাতে গেলে কোনো শিকারীদের মদ্যপান মানে ঝামেলা অশান্তি কিছু চলবে না, এটা কঠোরভাবে নিষিদ্ধ আছে, ঠিক আছে। তো গেল বছর থেকে এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে, তো যার জন্য এনারা অনুরোধ করছে যে মদ্যপান পুকুর পাড়ে দয়া করে করবেন না, ঠিক আছে। তো আর কিছু বলার আছে না? আপাতত বৃহস্পতিবার। আচ্ছা, প্রথম তোমাদের লটারি কি প্রথম দিনই হবে নাকি আরও চলবে? আমাদের মোটামুটি 3খানা শিফটিং আমরা ডিসিশন নেব। আচ্ছা, মানে লটারি বৃহস্পতি রবি লটারি। আচ্ছা, প্রথম 3 দিন মানে রবিবার থেকে শুরু হচ্ছে 22 তারিখ, তারপরে বৃহস্পতি, তারপরে রবি, এই 3টে দিন ওরা প্রথম 3টে দিন লটারি রেখেছে। এবার লটারির পর তারপরে ওরা ডিসিশন নেবে যে লটারিটা আরও এক্সটেন্ড হবে নাকি বুকিং সিস্টেমে চলবে, ঠিক আছে। তো এইটা আপনাদের জানানো রইল, আর বাকি সমস্ত ডিটেলসটা আপনাদের জানিয়ে দেবো। আপনাদের ফোন নাম্বার, ফোনপে নাম্বার সব কিছু দিয়ে দেবো। আপাতত বিদায় নিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার।